গুড মর্নিং স্টুডেন্টস। জেনপাস ইউজি 2026-এ এবং এএনএম জিএনএমের জন্য যে স্যাম্পল পেপার সিরিজগুলো চাষ হয়েছিল তার আজকে 4th নম্বর স্যাম্পল পেপার। চলো এক এক করে আমরা কোশ্চেনগুলো দেখে নিই। প্রথমে আছে সিটি অফ ডায়াবেটিস কাকে বলা হয়? সিটি অফ ডায়াবেটিস কাকে বলা হয়? না ব্রাসিলেরিয়া, বেজিং, বোম্বাই এবং ব্রিস্টালস। সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে ব্রেজিং। কাকে বলবো আমরা? ব্রেজিং। ভারতের বললে তখন বলবো আমরা মুম্বাই। পরবর্তী কোশ্চেন আছে সাইন্যাপসের মধ্যে দিয়ে যখন উদ্দীপনা পরিবহন মূলত কী রূপে হয়? যান্ত্রিক, তাপীয়, তড়িৎ রাসায়নিক এবং রাসায়নিক। কিসের মাধ্যমে হয়ে থাকে? না হচ্ছে তড়িৎ রাসায়নিক, মূলত তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটাইল কোলিন বিক্রিয়াটাকে করে থাকে ক্যালসিয়াম আয়নের প্রভাবে। পরবর্তী কোশ্চেন নম্বর 3, মানুষের রক্ত পছন্দ করে এমন মশাকে কি বলা হয়? জুফিলাস, অর্নিথোফিলাস, অ্যান্থ্রোকোফিলাস এবং হচ্ছে কোনোটিই নয়। কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অ্যান্থ্রোকোফিলাস। সঠিক অ্যান্সার কী হবে? অ্যান্থ্রোকোফিলাস হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 4, কোন ইমিউনোগ্লোবিনের প্লাসেন্টা ভেদ করার ক্ষমতা আছে? আইজিডি, আইজিই, আইজিজি এবং আইজিএম। কোনটা প্লাসেন্টা ভেদ করে থাকে? কে? না আইজিজি এখানে প্লাসেন্টা ভেদ করতে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 5 বলেছে কলাম মেলাতে বলেছে। চুনাকাঠি রোগ কার ক্ষেত্রে দেখবো আমরা? না চুনাকাঠি রোগ কার ক্ষেত্রে দেখতে পাবো? চুনাকাঠি রোগ কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? না ইসেরিয়া হচ্ছে ফ্যারিওসা। ড্রপসি রোগ কার ক্ষেত্রে আমরা দেখতে পাই? ড্রপসি রোগ হচ্ছে অ্যারিমোনা, অপশন ডি অ্যারিমোনা এসপির ক্ষেত্রে দেখতে পাবো। মেনিনজাইটিস কী রোগ? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের মাধ্যমে হয়। আর রসা রোগ হয়ে থাকে লাস্ট অপশন বি। অর্থাৎ সুতরাং এইটি হচ্ছে সঠিক কম্বিনেশন। পরবর্তী কোশ্চেন নম্বর 6, সিলিয়া এবং ফ্লাজেলার মধ্যে নিচের কোনটি সাধারণ বৈশিষ্ট্য নয়? উভয়ই চলনক্ষম, উভয়ই বেসাল বডি থেকে উৎপন্ন হয়, উভয়ই কোষের উপরিতল ব্যাপী বিস্তৃত। অপশান ডি উভয়ই মাইক্রোটিবিলস ও মোটর প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে। উভয়ই কী হয়ে থাকে? না উভয়ই কোষের উপরিতল ব্যাপী বিস্তৃত। কোষের বলছে কোনটি সঠিক বলেছে, নিচের ছকগুলি সাজিয়ে সঠিক বলেছে। কোনটা সঠিক? না উভয়েরই তল কি হয়? উভয়েরই তল কোষীয় উপরিতলে বিস্তৃত অবস্থায় থাকে। এরা উভয় চলনক্ষম। পরবর্তী কোশ্চেন নম্বর 7 বলেছে ম্যাচ দ্য স্তম্ভ অনুসারে নিচে ছকগুলি সাজিয়ে লিখতে বলেছে। নখে আমরা কি দেখতে পাবো? আমরা নখে দেখতে পাবো হচ্ছে কোলাজেন। আঁশে কি থাকে? আঁশে থাকে হচ্ছে আলফা কেরাটিন। আর অস্থিতে থাকবে কি? অস্থিতে থাকে হচ্ছে বিটা ক্যারোটিন আর লিগামেন্টে থাকে ইলাস্ট্রিন উপস্থিত থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 8, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আরএনএ কোনটি করে না? জিন বহন করে না, আরএনএ রূপে কাজ করে না, টিআরএনএ রূপে কাজ করে না, এমআরএনএ রূপে কাজ করে না। কি করে না? না ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কী রূপে? এমআরএনএ রূপে কাজ করে না। পরবর্তী কোশ্চেন নম্বর 9 বলছে লোভবিহীন নিউক্লিয়াসযুক্ত নিউট্রোফিলকে কি বলবো আমরা? হিস্টিওসাইটস, ক্রোমাফিনস কোষ, স্ট্যাপ কোষ এবং ব্লাস্ট কোষ। কী কোষ বলবো আমরা? স্ট্যাপ কোষ বলবো। কী কোষ? আমরা স্ট্যাপ কোষ বলবো। পরবর্তী 10 স্থানীয় বৈচিত্র্য বলতে কী বোঝায়? স্থানীয় বৈচিত্র্যকে বলা হয় কি? না আলফা বৈচিত্র্য। এটা হয়ে গেছে, এটা আলফা বৈচিত্র্য। কী বৈচিত্র্য হবে? আলফা বৈচিত্র্য। পরবর্তী কোশ্চেন নম্বর 11, সুষমাকাণ্ডের শেষ অংশের নাম হলো ক্রোনাস মেডুলারি, ফাইলাম টার্মিনালিস, এনব্রাস এবং
টেলোডেন্ড্রিয়া কি বলা হয় না, এর ফাইলাম টার্মিনালিস বলা হয় তাকে। ক্রোনাস মেডুলারি হচ্ছে নার্ভগুলো যেখান থেকে বেরিয়ে গেছে তাকে বলবো ক্রোনাস মেডুলারি, আর ফাইলাম টার্মিনালিস হচ্ছে সব থেকে শেষের অংশ। হাইপোগ্লাইসিক শক কাকে বলা হয়? হতে পারে এসটিএইচের অভাবে, গ্লাইকোজেনের অভাবে, গ্লুকাগনের অতিরিক্ত ক্ষরণে, ইনসুলিনের অতিরিক্ত ক্ষরণের জন্য। কিসের ক্ষরণের জন্য হয়? ইনসুলিনের অতিরিক্ত ক্ষরণের জন্য হয়ে থাকে কি না ওই তোমার এর শক, হাইপোগ্লাইসিক শক, যাদের রক্তে শর্করার পরিমাণটা হঠাৎ করে খুব বেড়ে যায়। টার্নেরিয়া লার্ভাদোসায় দেখা যায় অ্যানিলিডা, মোলাস্কা, হেমিকর্ডাটা এবং সেফালোকর্ডাটা। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা? হেমিকর্ডাটার ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন, একজন হিমোফিলিক পুরুষ একজন বাহক মহিলাকে বিয়ে করলে তাদের পুত্র সন্তান এর মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কীরূপ? হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কীরূপ? হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোমাল একটা প্রচ্ছন্ন জিন। তাহলে এখানে বলছে একজন হিমোফিলিক পুরুষ মানে কি এক্স ডট ওয়াই হবে, আর তার সাথে ক্রস করানো হবে কার ক্ষেত্রে? কার ক্রস করানো হবে না হচ্ছে বাহক মহিলা মানে বাহক মহিলার ক্রস করানো হবে, মানে এক্স ডট এক্স। এদের যদি ক্রস করানো হয় তাহলে আমরা কি দেখতে পাবো? এই এক্স ডট ওয়াই এখানে জানতে চেয়েছে পুত্র সন্তান কত? দুটো পুত্র সন্তানের একজন কী হবে? এফেক্টেড হবে আর একজন স্বাভাবিক থাকবে। তাহলে বলতে পারি কি 50%। কত পার্সেন্ট? 50%। পরবর্তী কোশ্চেন, পত্রন্ধ উন্মুক্ত হয় দিনের বেলায় অধিক কে আয়নের ঘনত্বে, অধিক গ্লুকোজ সংশ্লেষণকালী সবগুলোতেই। কার ক্ষেত্রে দেখতে পাবো আমরা না সবগুলোতেই, দিনের বেলাতেও দেখতে পাবো অধিক কে গ্লুকোজের, সবগুলোতেই অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন ক্যাটাগরি 2 যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রথম কোশ্চেন কি আসে? কোশ্চেন নম্বর 16, বায়োগ্যাসের উপাদানগুলি হলো কি? মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনস এবং সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড কি থাকবে না? মিথেনে এটাও থাকে, মিথেনও থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকবে এবং নাইট্রোজেনও প্রেজেন্স থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 17, নিচের প্যারেনকাইমা কলাগুলি হলো এরেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং প্রোসেনকাইমা। কী কাইমা হবে না? সঠিক অ্যান্সার কী হবে? আগের অ্যান্সারটা নাইট্রোজেন থাকে না, হাইড্রোজেন ভুল, এই নাইট্রোজেন থাকে না। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি প্যারেনকাইমা? আচ্ছা, এরেনকাইমা, বায়ুগহরযুক্ত প্যারেনকাইমাগুলো আমরা এরেনকাইমা, ক্লোরেনকাইমা ও প্যারেনকাইমা হবে। স্ক্লেরেনকাইমা প্যারেনকাইমা কোষ নয়, প্রোসেনকাইমা হচ্ছে প্যারেনকাইমার আন্ডারে পড়ে। সুতরাং এ, বি অ্যান্ড ডি। পরবর্তী কোশ্চেন, পুষ্পপুট বা পেরিয়ান্থ দেখা যায় কাদের ক্ষেত্রে? এটা পেরিয়ান্থ হবে। পেরিয়ান্থ দেখা যায় কাদের ক্ষেত্রে? কোন ফুলগুলোতে? কার ক্ষেত্রে দেখতে পাবো পুষ্পপুট? কারণ আমরা নারকেলের দেখতে পাবো, রজনীগন্ধা দেখা যায়, আর কাদের? জবা না, জবার দেখা যাবে না, বৃতি এবং দলমণ্ডল সম্পূর্ণ পৃথকভাবে থাকে জবা। আমলকির ক্ষেত্রে আমরা দেখতে পাবো পেরিয়ান। পরবর্তী কোশ্চেন নম্বর 19, ভিটামিন বি কমপ্লেক্স এর অন্তর্গত ভিটামিনগুলি হলো, ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত কি? রাইবোফ্লাভিন, হ্যাঁ ভিটামিন এ বি কমপ্লেক্সের মধ্যে রাইবোফ্লাভিন আছে। আর টোকোফেরল না, রেটিনল, ভিটামিন এ টোকোফেরলে পাইরিডক্সিন আর পাইরিডক্সিন। পরবর্তী কোশ্চেন নম্বর 20, ইমবাইবেশনস প্রক্রিয়ায় জল কোন কোন পদার্থ দ্বারা শোষিত হয়? জল কোন কোন পদার্থ দ্বারা শোষিত হয়? একটা হচ্ছে কঠিন পদার্থ দ্বারা শোষিত হবে ইমবাইবেশনস, আর একটা কি নমনীয় কলয়েডীয় পদার্থ দ্বারা শোষিত হবে, আর ফ্যাট আর নমনীয়তা দেখা দেবে না। পরবর্তী কোশ্চেন নেই, ঠিক আছে। তোমাদের পরীক্ষার সামনেই ভালো করে প্রিপারেশন নাও, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো।